আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা প্রবাসে আছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি এখানে কেন এসেছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে। লেশিনতা ইজি হেনা, তুমি এখানে কেন এসেছো? আমি করিম আপনার কর্মচারী। এর আরবি বাক্যটি হবে আনা করিম আনতা আমেল। এখানে আনা অর্থ আমি, আনতা অর্থ আপনার, আমেল অর্থ কর্মচারী। আনা করিম আনতা আমেল, আমি করিম আপনার কর্মচারী। এটা অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে হাদা জিয়াদা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। হাদা জিয়াদা মুশকিলা, এটা অনেক সমস্যা। আমি গরিব লোক। এর আরবি বাক্যটি হবে আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা মিসকিন নফর, আমি গরিব লোক। তোমার কাজ ভালো না। এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা শুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। আমি রুমে যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আনা রুহ আল গুরফা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাচ্ছি, আল গুরফা অর্থ রুমে। আনা রুহ আল গুরফা, আমি রুমে যাচ্ছি। আজকে আমি ব্যস্ত আছি। এর আরবি বাক্যটি হবে আলিউম আনা মশগুল। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত। আলিউম আনা মশগুল, আজকে আমি ব্যস্ত আছি। ভুল করবে না, ভালোভাবে করো। এর আরবি বাক্যটি হবে মাফি গোলতান সৌইজেন। এখানে মাফি গোলতান অর্থ ভুল করবে না, সৌইজেন অর্থ ভালোভাবে করো। মাফি গোলতান সৌইজেন, ভুল করবে না, ভালোভাবে করো। 4 দিন 5 দিন পরে। এর আরবি বাক্যটি হবে আরবাইয়ম খামসায়ম বাদেন। এখানে আরবা অর্থ 4, খামসা অর্থ 5, ইয়ম অর্থ দিন, বাদেন অর্থ পরে। আরবাইয়ম খামসায়ম বাদেন, 4 দিন 5 দিন পরে। আজ অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আলিম ফি ওয়াজেদ সুগল। এখানে আলিম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিম ফি ওয়াজেদ সুগল, আজ অনেক কাজ আছে। এই দরজাটা বন্ধ করে দাও। এর আরবি বাক্যটি হবে সাক্কার হাদা আল বাব। এখানে সাক্কার অর্থ বন্ধ করা, হাদা অর্থ এই, আলবাব অর্থ দরজা। সাক্কার হাদা আল বাব, এই দরজাটা বন্ধ করে দাও। 20 দিন কাজ করেছো। এর আরবি বাক্যটি হবে সুগল ইশতিনিয়ম। এখানে সুগল অর্থ কাজ করা, ইশতিন অর্থ 20, ইয়ম অর্থ দিন। সুগল ইশতিনিয়ম, 20 দিন কাজ করেছো। আমার অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ইন্দি সুগল ওয়াজেদ। এখানে ইন্দি অর্থ আমার আছে, সুগল অর্থ কাজ, ওয়াজেদ অর্থ অনেক। ইন্দি সুগল ওয়াজেদ, আমার অনেক কাজ আছে। আরেকজন লোক ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ নফর নোম। এখানে ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক, নোম অর্থ ঘুমানো। ওয়াহেদ নফর নোম, আরেকজন লোক ঘুমাচ্ছে। এখানে আরবি জানে কি? এর আরবি বাক্যটি হবে হেনা মিন মালুম আরবি। এখানে হেনা অর্থ এখানে, মিন অর্থ কে, মালুম অর্থ জানা বা বোঝা। হেনা মিন মালুম আরবি, এখানে আরবি জানে কে? ঠিক আছে, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। আমি তোমাকে বকশিশ দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, হাদিয়া অর্থ বকশিশ, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা, আমি তোমাকে বকশিশ দিব। আমি বাংলাদেশ থেকে এসেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন অর্থ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। কাজ বাদ দাও। এর আরবি বাক্যটি হবে আলহিন সুগল খাল্লি বাল্লি। এখানে আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া। আলহিন সুগল খাল্লি বাল্লি, এখন কাজ বাদ দাও।
আমি জানি তুমি কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা ওয়াইন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়। আনা মালুম ইনতা ওয়াইন, আমি জানি তুমি কোথায়। আমার বাড়িতে সমস্যা। এর আরবি বাক্যটি হবে মুদির আনাবেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনাবেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। সে সবসময় বসে থাকে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল ইজলিশ। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, ইজলিশ অর্থ বসে থাকা। হুয়া আলাতুল ইজলিশ, সে সবসময় বসে থাকে। আমার কথা বুঝছো না? এর আরবি বাক্যটি হবে আনা কালাম মাফি মালুম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝো না। আনা কালাম মাফি মালুম, আমার কথা বুঝছো না? হে প্রিয়, তুমি কি বলো? এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতা ইয়া হাবিবি। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। এশ কালাম ইনতা ইয়া হাবিবি, হে প্রিয় তুমি কি বলো? কাজ কি ভালো হচ্ছে না? এর আরবি বাক্যটি হবে শুগল মাফি কয়েস। এখানে শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। শুগল মাফি কয়েস, কাজ কি ভালো হচ্ছে না? আমার কথা এক কথা। এর আরবি বাক্যটি হবে আনা কালাম ওয়াহেদ কালাম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, ওয়াহেদ অর্থ এক। আনা কালাম ওয়াহেদ কালাম, আমার কথা এক কথা। রহিম আমার ছোট ভাই। এর আরবি বাক্যটি হবে রহিম মালানা সাইগির আখুই। এখানে মালানা অর্থ আমার, সাগির অর্থ ছোট, আখুই অর্থ ভাই। রহিম মালানা সাগির আখুই, রহিম আমার ছোট ভাই। ঠিক করে কথা বলো। এর আরবি বাক্যটি হবে কালাম সিদা। এখানে কালাম অর্থ কথা বলা, সিদা অর্থ ঠিক বা সোজা। কালাম সিদা, ঠিক করে কথা বলো। তুমি কথা বলো, পরে সে বুঝবে। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম বাদেন হুয়া মালুম। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, বাদেন অর্থ পরে, হুয়া মালুম অর্থ সে বুঝবে। ইনতা কালাম বাদেন হুয়া মালুম, তুমি কথা বলো, পরে সে বুঝবে। তুমি এখন ঘুমাও। এর আরবি বাক্যটি হবে ইনতা নুম আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো, আলহিন অর্থ এখন। ইনতা নুম আলহিন, তুমি এখন ঘুমাও। আমি সব ঠিক করতেছি। এর আরবি বাক্যটি হবে আনা কুল্লু তারতিব। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, তারতিব অর্থ গোছানো বা ঠিক করা। আনা কুল্লু তারতিব, আমি সব ঠিক করতেছি। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওসাও কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওসাও কালাম, তুমি তার সাথে কথা বলো।